সাংবাদিকতা হতে হবে পুরোটি সত্য। মনের মাধুরী দিয়ে কোনো একটু কিছু শুনে লিখে দিলাম, এটা কিন্তু সাংবাদিকতা হয় না। সাংবাদিকদেরকে বলা হয় সমাজের ওয়াচডগ, অতন্ত প্রহরী। সাংবাদিকতা নিয়ে যদি আমি বলি, সাংবাদিক হচ্ছে রাষ্ট্রের অন্যতম একটা ইন্দ্রিয়, যার মাধ্যমে একটা রাষ্ট্রের সঠিক ধারণাটা পাওয়া যায়। সুশাসন নিশ্চিত করতে সংবাদ মাধ্যম পাহারাদারের ভূমিকা পালন করে। এই জন্য সংবাদ মাধ্যমকে বলা হয় সমাজের ওয়াচডগ বা অতন্ত্র প্রহরী। সংবাদ মাধ্যমকে সমাজের দর্পণ বলা হয় এই কারণে যে দর্পণে প্রতিবিম্বিত হয় সমাজের চিত্র। সাংবাদিকদের কাজ হলো ঘটনার তথ্য সংগ্রহ করে নিরপেক্ষ বস্তুনিষ্ঠভাবে প্রতিবেদন তৈরি করা এবং তা গণমাধ্যমে পরিবেশন করা। সেটা হতে পারে পত্রিকা, সেটা হতে পারে টেলিভিশন, সেটা হতে পারে অনলাইন কিংবা রেডিওতে, যে কোনো গণমাধ্যমে। তাই আজকে এখানে সবাই সাংবাদিক সামনে কথাগুলো বলছে। তাই সাংবাদিকতা হতে হবে পুরোটি সত্য। আংশিক সত্য, আংশিক মিথ্যার সংমিশ্রণে সাংবাদিকতা হয় না। মনের মাধুরী দিয়ে কোনো একটু কিছু শুনে লিখে দিলাম, এটা কিন্তু সাংবাদিকতা হয় না। ইচ্ছাকৃতভাবে কারো বিরুদ্ধে একটু কিছু লিখে দিলাম, এটা কিন্তু সাংবাদিকতা নয়, যা আজ আমাদের মধ্যে অনেক বেশি আমরা দেখতে পাই। মনে রাখবেন, যা বস্তুনিষ্ঠ তাই সত্য, তাই সুন্দর। যা সুন্দর তা শান্তির, তা কল্যাণের। সৎ সাংবাদিকতা সত্যের আরাধনা করে, এবং সাংবাদিকতাই হচ্ছে সত্যের আরাধনা কথা। সকল ভয়ভীতি, লোভ লালসার ঊর্ধ্বে উঠে সত্য তুলে ধরাই হচ্ছে প্রকৃত সাংবাদিকের কাজ, যেটা রফিক ভাই তার বক্তব্যে কিছুটা বলেছেন। যারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস রাখেন না, তাদের জন্য অন্তত সাংবাদিকতা না। এর জন্য একটা সাহস লাগবে, একটা সৎ উদ্দেশ্যও লাগবে। মানিক মিয়ার কথা শুনেছিলেন, ইত্তেফাকের সম্পাদক। শেখ মুজিবুর রহমানের আমলে একবার একটা নিউজ দেওয়ার ব্যাপারে তাকে বারণ করা হচ্ছিল যে নিউজ দেওয়া যাবে না। তিনি নিউজটি দেননি, কিন্তু তিনি ইত্তেফাকের প্রথম পৃষ্ঠার একটা কলাম তিনি খালি রেখে দিলেন। লিখে নিচে লিখলেন, এই বিষয়ে আর কিছু ছাপানো গেল না সরকারি নিষেধাজ্ঞার কারণে। মানুষের এতে মানুষ আরো বেশি আগ্রহ, কোন নিউজটা হয়তো পড়তো 5,000 লোক, 5 লাখ লোক কিন্তু খবরটা বের করে ফেললেন। এরকম সাহস তোফাজ্জল হোসেন মানিক মেয়েদের ছিল, আমাদের সম্পাদকদের কিন্তু এখন আর নেই। এই সাহসটুকু নেই বলে সাংবাদিকতা তার গতিপথ হারাচ্ছে। এই জিনিসগুলো আমাদের বলতে হবে, অনুধাবন করতে হবে। আপনি যদি জানেন, মানিক ভাই কিন্তু আওয়ামী লীগের সমর্থক ছিলেন, কিন্তু তিনি কিন্তু সেদিন শেখ মুজিবকে ছাড় দেননি। একটু আগে আমি কি বলেছিলাম সাংবাদিকদেরকে বলা হয় সমাজের ওয়াচডগ, অতন্ত প্রহরী। কিন্তু আমরা বিগত সময়ে সাংবাদিকদেরকে ওয়াচডগের ভূমিকায় দেখতে পাইনি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমরা তাদেরকে দেখেছিলাম পেট ডগ কিংবা ম্যাপ ডগের ভূমিকায়, পোষা কুকুরের ভূমিকায় দেখেছিলাম। মনে আমাদের সাংবাদিকরা শেখ হাসিনা একটা পোষা কুকুরে পরিণত হয়েছিলেন, যা আমাদের সাংবাদিকতাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। নির্বিচারে মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, মা বোনের ইজ্জত লুটেছে, ক্রসফায়ার দিয়ে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। আমাদের পত্রিকা কি সেই চিত্রগুলি খুব একটা আমরা পেয়েছি? সেদিন যদি আমরা এই নিউজগুলো পেতাম, আমরা যদি প্রতিবাদ করে তুলতাম, জনগণকে সচেতন করতে পারতাম, একটা মোটিভেশন করতে পারতাম, তাহলে হয়তো এতগুলো প্রাণ অকালে ঝরে যেত না। আমরা উপরন্ত কি দেখলাম, যখন ক্রসফায়ার হলো, টক শুধু হতবা তুললেন মাঝে মধ্যে। এই সাংবাদিকরা, দলদাস সাংবাদিকরা ইনিয়ে বিনিয়ে সেটাকে জায়েজ করার চেষ্টা করলেন।
নির্বিচারে জুলাই আগস্ট বিপ্লবের সময় ছাত্রদেরকে হত্যা করা হলো, লাশ পড়ে আছে, শত শত লাশ, শিশুদের লাশ, আমাদের সন্তানদের লাশ। আমরা সেদিন দেখলাম প্রেস ক্লাবের সামনে তথাকথিত সাংবাদিক নেতারা, কারা আপনারা ছবি দেখলে দেখবেন, এখানে দাঁড়িয়ে উল্টো ছাত্রদেরকে সন্ত্রাসী বানিয়ে, রাজাকার বানিয়ে সেদিন রক্তপাতকে উৎসাহিত করেছিল। এই বিবেককে, এদেরকে আমি ঘৃণা করি, এদেরকে আমি সাংবাদিক বলতে চাই না। এই কাজগুলো তো এখানে হয়েছে, আমরাই করেছি। আমাদের আমি না করি, আপনি করে, অন্যরা তো করেছে। সমাজটা ধ্বংসের জন্য আমরা কম দায়ী নই। আজকে এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনায় আনতে হবে, আমাদেরকে এগুলো নিয়ে কথা বলতে হবে। সবশেষ শুধু আপনাদের কাছে আমাদের আবেদন নিবেদন থাকবে, আমরা যেন প্রত্যেকে অপসাংবাদিকতার বিরুদ্ধে যেন আমরা সোচ্চার হই, হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে যেন আমরা সোচ্চার হই, তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে যেন আমরা সোচ্চার হই। আমরা যেন আমাদের বিবেককে জাগ্রত করি, আমরা যেন অন্যায়ের কাছে আপোষ না করি। সাংবাদিক হচ্ছে সাদাকে সাদা, কালোকে কালো বলা, আমরা যেন সাদাকে সাদা, কালোকে কালো বলি। না হলে আজকে সাংবাদিকতার মর্যাদাটা যেভাবে ম্লান হয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য যেমন ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, রাষ্ট্রের, দেশের জন্য তার চেয়ে বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমরা বিগত সময়ে পারিনি। আমরা কি আয়নাগরের নিউজ কি আমাদের পত্রিকা পেয়েছি? অর্থাৎ আন্তর্জাতিক মিডিয়া নিউজ হয়েছে, সেটা নিয়ে কিন্তু আন্তর্জাতিকভাবে তারা পুরস্কারও পেয়েছেন। কেন আমরা পারলাম না? আমরা কি জানতাম না আয়নাগর? ওরা বিদেশিরা কেমনে জানে? সেখানে সাংবাদিকরা কিভাবে জানে? এগুলো সেখানে হয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এখন একটা পরিবর্তন এসেছে ছাত্র জনতার কোন অভ্যুত্থানের মধ্য দিয়ে। এখন সাংবাদিকা বহুলাংশে স্বাধীন, আমি পুরোপুরি স্বাধীন বলবো না, মব জাস্টিস এখন হয়, বহুলাংশে স্বাধীন। এই অবস্থায় আমাদের স্বাধীনতাকে আমাদেরকেই অর্জন করতে হবে, আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে অঙ্গীকারাবদ্ধ হতে হবে 17 বছরে আমাদের বন্ধুদের অপকর্মকে সামনে রেখে, যে আমরা আর হলুদ সাংবাদিকতা করব না, আমরা অপসাংবাদিকতা করব না, আমরা তথ্য সন্ত্রাসে জড়াবো না, আমরা কখনো চোখ বন্ধ করে থাকবো না, আমরা সরকারের দালাল হব না, আমরা কোনো দলের দালাল হব না, কোনো গোষ্ঠীর দালাল হব না, কোনো ব্যক্তির দালাল হব না, কোনো ব্যবসায়িক দালাল হব না, কোনো প্রতিষ্ঠানের দালাল হব না। আমাদের দায়বদ্ধতা কেবল দেশ এবং জনগণের প্রতি। এই প্রত্যয় নিয়ে যদি আমরা এগোতে পারি, তাহলে এই সাংবাদিকতা আমরা বাঁচাতে পারবো, না হলে বাঁচাতে পারবো না। আপনাদের সবাইকে অগণিত ধন্যবাদ।